কোরবানিটা শুধুমাত্র মোহাম্মদই করে, জিনিসটা এরকম নয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন, তারপর থেকে কোরবানির নিয়ম বা প্রথা শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি আপনার উম্মতকে, মক্কার তৎকালীন সময়ের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা প্রকার প্রশ্ন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাদেরকে শুনিয়ে দিন, উতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক। হে নবী, আপনি তাদেরকে শুনিয়ে দিন আদমের দুই পুত্র সন্তানের কুরবানির কথা। إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। তাদের দুইজনের পক্ষ থেকে কুরবানি করা হলো, কিন্তু একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। কুরবানি দিলেই যে কবুল হয়ে যায়, হয় কুরবানি দিলেই কবুল, এটা একবারে ভুল কথা। কুরবানি দেওয়ার জন্য, কুরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আদম আলাইহিস সালামের দুইজন পুত্র কুরবানি করলো, কিন্তু একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। একজনের কুরবানি যখন কবুল হলো না, সে রেগে গেল। সে রেগে গিয়ে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি এখন তোমাকে হত্যা করব। কিন্তু যে ব্যক্তির কুরবানি কবুল হয়েছিল, সে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটা ভয় করে, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটা ভয় করে, কতটা ভালোবাসে। সে বলতেছে, আলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে ব্যক্তি বলতেছে, হে আমার ভাই, আল্লাহ তো সবার কুরবানি কবুল করে না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, যারা তাকওয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানিকে কবুল করে থাকেন। সম্মানিত উপস্থিতি, দেখেন আমাদের জন্য ভয়ের বিষয় রয়েছে। আপনারা ঘটনাটা জানেন, আদম আলাইহিস সালামের সময়ে আপনার জোড়ায় জোড়ায় সন্তান হতো, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে, এভাবে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করতো। কারণ আদম আলাইহিস সালামের বিয়াই হবে, ওই সময় কি এরকম মানুষ ছিল? ওরকম মানুষ ছিল। তো বিয়ার প্রচলন যদি না হতো, তাহলে দুনিয়ার মধ্যে মানুষ বৃদ্ধি পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাযিল করলেন, এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিয়ে হবে, এইভাবে বিয়ের প্রচলন চলতে থাকবে। কিন্তু হাবিল এবং কাবিল, আপনারা জানেন কাবিল ছিল কৃষক। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল তার নাম হচ্ছে আকলিমা, সে দেখতে সুন্দরী ছিল। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, তার যে বোন ছিল, তার নাম অনেক নাম হয়, ইউজারও অনেকে বলে, ইয়াজারা বলে, লুবাদা বলে, অনেকগুলো নাম তাফসীরের মধ্যে এসেছে। তো ওই বোনটা একটু দেখতে অসুন্দর ছিল, তেমন বেশি সুন্দর ছিল না। তো কাবিল বলল, না, আমি ওই মেয়েকে বিয়ে করবো না, আমি সুন্দরটাকে বিয়ে করবো। তো হাবিলের কথা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে নারাজ। আল্লাহ বলছে না যে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিয়ে হবে, এক জোড়া মেয়ে অন্য জোড়ার ছেলের সাথে বিয়ে হবে। কিন্তু না, সে বললো, আমি যার সাথে জন্মগ্রহণ করছি তাকে নিয়ে সারা জীবন থাকবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এটা নয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম আলাইহিস সালাম, তুমি তোমার সন্তানদেরকে বলো তারা যেন কুরবানি করে। তারা দুইজন কুরবানি করার জন্য রেডি হলো। আগের যুগে কুরবানি করতো নির্দিষ্ট একটি জায়গার মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের কত নিয়ামত দিয়েছে আপনাদেরকে একটু বলি। আগের যুগে কুরবানি করার জন্য নির্দিষ্ট স্থানে বা কোনো একটা উপত্যকায়, পাহাড়ের উপরে তারা যে কুরবানি করবে, যে যন্ত্রটা বা যে বস্তুগুলো, সেইগুলো তারা ওখানে রেখে আসতো। রেখে আসার পরে আসমান থেকে সাদা একটি আগুন এসে সেগুলো নিয়ে যেত। আসমান থেকে সাদা একটি আগুন এসে নিয়ে যেত শুধুমাত্র তাদেরকে, যাদের কুরবানি কবুল হতো। আর যাদের কুরবানি কবুল হতো না, ওই জায়গার মধ্যে ওই জিনিসগুলো পড়ে থাকতো। তাদের জন্য, যাদের কুরবানি কবুল হতো আর না হতো, তাদের জন্য কুরবানির গোশত খাওয়া বা কুরবানির গোশত খাওয়া জায়েজ ছিল না। আর ওই জামানা যখন তারা যুদ্ধ করতো, যুদ্ধের পরে গনিমতের মালও ওই ব্যক্তিদের জন্য বা আগেরকার উম্মতের জন্য জায়েজ ছিল না। তারা গনিমতের মাল গ্রহণ করতে পারতো না। যুদ্ধ করার পরে নির্দিষ্ট জায়গায় গনিমতের মালগুলো জমা করে দিত, আসমান থেকে আগুন এসে সেগুলা নিয়ে চলে যেত। তাদের জন্য এগুলো ছিল না। উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির গোশত
হালাল করে দিয়েছেন। এমনকি এত বড় সম্মান দিয়েছেন, যদি কারো কোরবানি কবুল না হতো, 10 তারিখে যারা কোরবানি করবে, কোরবানি যদি কবুল না হয়, চাচার কোরবানি কবুল হয় নাই, উনি রেখে আসছে কোরবানির জন্য, ওনার জন্য সকালবেলা বা একটু করে গিয়ে দেখি সবার কোরবানি কবুল হয়ে গেছে, কিন্তু ওনারটা কবুল হয় নাই। উনি কি বাসা থেকে বের হতে পারবে? ঘর থেকে বের হতে পারবে? লজ্জায় উনি কাঁদতে থাকবে, আল্লাহর কাছে আমি প্রিয় বান্দা হতে পারি নাই, তাই আমার কোরবানি কবুল হয়নি। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামের দুই পুত্র, হাবিল, সে ছিল হচ্ছে আপনার রাখাল। তার রাখালের মেষের পাল থেকে সে একটি মেষ কোরবানির জন্য রেখে দিল নির্দিষ্ট স্থানে, এবং কাবিল তার কৃষি জমি থেকে কিছু ফল বা ফসল তিনি রেখে দিলেন নির্দিষ্ট স্থানে কোরবানির জন্য। আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না। তখন বললো, না, আমি তোমার মায়ের মেরে হলেও, তোমাকে হত্যা করে হলেও আমি তাকে বিয়ে করবো। সম্মানিত উপস্থিতি, দেখেন প্রথম হত্যা কিসের কারণে হয়েছিল আপনারা কিন্তু বুঝতে পারতেছেন? মেয়ের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু বা'দি ফিতনাতি আদাররু আলা রিজালি মিনান নিসা। আমি আমার উম্মতের জন্য, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হিসেবে ভয় পাচ্ছি নারী ফিতনা। আপনারা লক্ষ্য করেছেন, কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। এখন আমাদের মা বোনরাও নিরাপদ না। ইনশাআল্লাহ বলবো আপনাদের। তো হাবিলকে কাবিল তখন হত্যা করবে। হত্যা করার আগে হাবিল একটা কথা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথাটা এত বেশি ভালো লেগেছিল যে তিনি কোরআনের আয়াত হিসেবে লিখে দিয়েছেন। সেটা হচ্ছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা কুরবানি দেয় তাদের সবার কুরবানি কবুল হয় না। যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তাদের কুরবানি বা তাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। বলে দিচ্ছি কথা, মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে তারাই যারা হালাল জিনিসটা থেকে অনেক সময় বিরত থাকে। যেন আমি হালাল জিনিসটা করতেছি, এক সময় কিন্তু হারামের পর্যায়ে চলে যায়। এরকম কিছু কাজ রয়েছে হালাল, কিন্তু করতে করতে অনেক সময় হারামের পর্যায়েও চলে যায়। মুত্তাকি হচ্ছে তারা এই সব কাজ থেকেও তারা বিরত থাকে।